হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 3 আমার গণিতের আগের ক্লাসে আমরা পৃষ্ঠা নম্বর 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আর আজকে আমরা করব পৃষ্ঠা নম্বর 8 আর 9 এর অঙ্কগুলো। এর আগের যে ভিডিওসগুলো যদি রয়েছে সেগুলো না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে উইংস আর বাটারফ্লাইয়ের পড়াগুলো, তাই তোমরা প্লেলিস্ট থেকে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নাও, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করে। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আগের ক্লাসে আমরা যোগ আর বিয়োগটা করতে শিখেছিলাম, এবার আমরা করতে শিখব গুণ। তো গুণের সম্বন্ধে এখানে কিছু লেখা রয়েছে, দেখো। যোগের বদলে গুণ, যোগ না করে গুণ, কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। তো দেখো, যোগের যে আমরা যোগ শিখেছি, তো বারবার যোগ না করে গুণ করা হয়। ধরো 2কে আমি নিচে করি, 2কে আমি 5 বার লিখেছি, তো 2কে 5 বার লিখলে হয়ে যাবে 10। এভাবে যদি তোমরা বারবার কোনো সংখ্যাকে আমাদের যোগ করতে হয়, সেটা অনেকটা বড় হয়ে যায়। যখন আমাদের অনেক সংখ্যা থাকবে অনেকটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই যে বারবার যোগ না করে কি করব, গুণ করব। এখানে 2 আছে সব সংখ্যাগুলো, তাই 2 লিখলাম। কতবার আছে, 5 বার আছে। 1 2 3 4 5, 5 বার আছে, তাহলে 2 গুণ 5 করলাম, হয়ে গেল 10। দেখো কত সহজে হয়ে গেল। তো এটাই বলা হচ্ছে যে বারবার যোগ না করে গুণ করা হয়, যোগের একটা ছোট রূপ হচ্ছে গুণ। তো সেটাই আমরা এই পৃষ্ঠাটাতে শিখব। এখানে আছে দেখো 3 যোগ 3, 3 আর 3 যদি যোগ করি হবে 6। তো এর বদলে আমরা কি করতে পারি, 3কে 2 দিয়ে গুণ করতে পারি। সংখ্যাটা হচ্ছে 3, লিখলাম। কত বার আছে, 2 বার আছে, তাই জন্য 2। তাহলে 2 এর ঘরে নামতা করে 3, 2 1 2, 2 2 4, 2 3 6। দেখো যোগ করলাম তবুও 6 এলো, গুণ করলাম তবুও 6 এলো। ঠিক একইভাবে এখানে 3টে 5 আছে, 5 আর 5-এ যদি যোগ করি হবে 10, আর তার সাথে 5 যোগ করব, হয়ে যাবে 15। তো এই 3 বার আমাদের যোগ করতে হলো। এবার 3 বার যোগ না করে আমরা খুব সহজে কীভাবে করব, দেখো। সংখ্যাটা আছে 5, কবার আছে, 3 বার আছে, লিখব 3। এদের গুণ করে দেব, 3-এর নামতা করব 5 পর্যন্ত, হয়ে যাবে দেখো 15। নামতা করো সবাই, 15 হয়ে গেল। তাহলে এখানে আমাকে 3 বার যোগ করতে হলো, আমি সহজে গুণ করে ফেললাম। আবার আছে 4টে 7, 4টে 7-এ যদি আমরা যোগ করি হয়ে যাবে 7, আর 7 দিলে 14। তোমরা আঙুল গুনবে, অবশ্যই আঙুল গুনবে। আমি যদি আঙুল গুনে তোমাদের সবটা দেখাতে চাই তাহলে ভিডিও লেন্দি হবে, অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, তাই মুখে বলছি, তোমরা আঙুল গুনে দেখে নিও। 7 আর 7-এ হবে 14, তার সাথে যদি 7 যোগ করি হবে 21, 21-এর সাথে যদি 7 যোগ করি হয়ে যাবে 28। 4 বার আমাদের যোগ করতে হলো। এখানে দেখো আছে সংখ্যাটা 7, আর আছে কবার, 1 2 3 4, 4 আছে, 4 বার আছে, 4 লিখলাম। 4-এর ঘরে নামতা করব 7 পর্যন্ত, দেখো নামতা করো, হয়ে যাবে 28। দেখো যোগ করেও আমরা 28 পেলাম, আবার গুণ করেও আমরা 28 পেলাম। এখানে 8 আছে, 8 আর 8-এ যোগ করব 16, আবার 8-এ যোগ করব 24, আবার 8-এ যোগ করব 32। সংখ্যাটা আছে 8, আর আছে 4 বার, গুণ করলে হয়ে যাবে 4 8-এ 32। 6 আছে এখানে, 6 আর 6-এ যোগ করব 12, আবার 6 যোগ করব 18, আবার 6 যোগ করব 24, আবার 6 যোগ করব 30। সংখ্যাটা 6 আছে কবার, 1 2 3 4 5 বার, 5 দিয়ে গুণ করে দেব। সংখ্যা লিখব আর কবার আছে সেটা দিয়ে গুণ করব, হয়ে যাবে 5 6-এ 30, গুণ করো, দেখো 30। 9 আছে কতবার, আচ্ছা 9 আর 9 যোগ করব 18, আর তার সঙ্গে 9 যোগ করলে হয়ে যাবে 27, তার সাথে 9 যোগ করলে 36, তার সাথে 9 যোগ করলে 45। কত কঠিন হচ্ছে দেখো, কত বার করতে হচ্ছে, বারবার করে 9 গুনতে হচ্ছে। তো এতবার 9 না গুনে সংখ্যাটা 9 আর আছে 1 2 3 4 5 বার, 5 লিখে দিলাম, গুণ করে দিলাম, 5-এর ঘর নামতা করে দিলাম 9 পর্যন্ত, উত্তর পেয়ে গেলাম 45। তাহলে দেখো বারবার যোগ না করে কত সহজে আমরা গুণের মাধ্যমে উত্তরটা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, কোনো একটা সংখ্যাকে বারবার যোগ না করে আমরা ছোট্ট পদ্ধতিতে গুণ করে দেব। এখানে কি আছে দেখো, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক মতো রং দিই। আচ্ছা তোমরা তো এখন ক্লাস 3 হয়ে গেছো, তোমরা কিন্তু নামটা অবশ্যই মনে রাখবে। ক্লাস 3-তে 20 পর্যন্ত যদি পারো নামটা অবশ্যই তোমরা মনে রাখবে। এখানে গুণ করতে হবে,
এক আছে এখানে, এককে এক দিয়ে গুণ করব, এক এককে এক, এককে দুই দিয়ে গুণ করব, এক দুইয়ে দুই, এককে তিন দিয়ে, এক তিনে তিন, এক চারে চার, এক পাঁচে পাঁচ। এবার দুইয়ের ঘর নামতা করব, দুই এককে দুই, দুই দুইয়ে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে 10। তিন দিয়ে করব, তিন এককে তিন, তিন দুইয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15। চার এককে চার, চার দুইয়ে 8, চার তিনে 12, চার চারে 16, চার পাঁচে 20। পাঁচের ঘরে নামতা করবো এবার, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুইয়ে 10, পাঁচ তিনে 15, পাঁচ চারে 20, পাঁচ পাঁচে 25। ছয় এককে ছয়, ছয় দুইয়ে 12, ছয় তিনে 18, ছয় চারে 24, ছয় পাঁচে 30। সাত এককে সাত, সাত দুইয়ে 14, সাত তিনে 21, সাত চারে 28, সাত পাঁচে 35। আট এককে আট, আট দুইয়ে 16, আট তিনে 24, আট চারে 32, আট পাঁচে 40। নয় এককে নয়, নয় দুইয়ে 18, নয় তিনে 27, নয় চারে 36, নয় পাঁচে 45। তাহলে এরকমভাবে গুণগুলো তোমরা করে নেবে। এরপর কি বলেছে দেখো, গুণফলের দশকে 4 থাকলে লাল রং দিই। এবার দেখব যে গুণফলগুলো যেগুলো আমরা পেলাম তার দশকের কোথায় 4 আছে। এটা একক 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 একক, এখানে সবগুলো একক আছে, দশক নেই। এখানে একটা দশক রয়েছে দেখো, একক দশক, দশকে আছে 1। তো একক দশকটা কীরকমভাবে দেখবে আর কীরকমভাবে এই জায়গাটা বুঝবে সেটা আগের দিনই শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা অঙ্ক দেখবে একক দশক, দশকে যেহেতু 4 বলেছে এখানে দশকে 1 আছে, একক দশক, দশকে 1 আছে, এইভাবে দেখবে। তো ঠিক এই জায়গায় গিয়ে দেখবে এখানে দশকে একটা 4 পাবে। দেখো একক দশক, দশকে আছে 4 আর এককে আছে 0, তাহলে এটাকে আমাদের লাল রং দিতে বলা হয়েছে। এটা লাল রং করে দিলাম। আর আবারও দেখো এই ঘরটাতে আছে এককের ঘরে, একক দশক, দশকের ঘরে 4 আছে আর এককের ঘরে কত আছে বলো তো, এককের ঘরে আছে 5, তাহলে এদেরকে লাল রং করে দিলাম। এরপরে বলা হয়েছে গুণফলে দশকে 3 থাকলে হলুদ রং দিই। দশকের ঘরে 3, একক দশক করে দেখবে কোথায় 3 আছে। দেখো এই জায়গাটা এসে একটা 3 পেয়েছি আমরা, একক দশক, দশকে পেয়েছে 3 আর এককে পেয়েছে 0, এদেরকে হলুদ রং করে দেব। আবার দেখো এখানে একটা 3 পেয়েছি, এখানেও আমরা হলুদ রং করব। আর পেয়েছি এখানে 3 একক দশক, দশকে 3 পেয়েছি, এককে পেয়েছি 2, এটাকেও আমরা হলুদ রং করব। আর এখানে একটা পাচ্ছি দশকে দেখো 3, এদেরকে হলুদ রং করব। এরপরে আছে গুণফলে দশকে 2 থাকলে নীল রং করি। তো দেখে নিই চলো দশকে কোথায় 2 আছে। তো দশকে 2 এই জায়গাটা একটা পাচ্ছি দেখো, একক দশক, এককে 0 পেলাম আর দশকে 2 পেলাম, এটাতে নীল রং করে দিই। আর পাচ্ছি এখানে, এখানেও পেলাম দশকে 2 আর এককে 0। আর পাচ্ছি এখানে, এখানে 2 পেয়েছি দশকে, তো এটাও করে দিলাম নীল রং। আবার 7-এর যে নামতাটা করলাম, 7-এর নামতাটে যে গুণফল পেলাম এখানেও দেখা একটা 2 রয়েছে, আবার এই ঘরেও 2 আছে, তাহলে 7-এর ঘরে দশকে আমরা এখনও পর্যন্ত মানে 7-এর ঘরে যে গুণ করলাম আমরা, তো এই গুণফলের মধ্যে আমরা 2টো পেলাম যাদের দশকের ঘরে 2 রয়েছে। 8-এর ঘরে যখন গুণ করলাম তখন এখানে দেখো দশকে এখানে 2 রয়েছে, এককে আছে 4 আর দশকে রয়েছে 2, এটাকেও নীল রং করব। আর 9-এর ঘরের নামটাই আমরা এখানে পেলাম একটা দশকে 2 আর পেলাম একটা এককে 7। এবার দেখো কি বলা হয়েছে পরের অঙ্কটায়, গুণফলে দশকে 1 থাকলে সেখানে
সবুজ রং করি। দশকে এক থাকতে হবে, এটা তো একক আছে, এককে এক আছে, তো আমরা এককে এক করব না, দশকে এক করব। এই জায়গাটায় আছে দেখো দশকে এক, একক দশক, দশকে রয়েছে এক আর এককে রয়েছে 0, এটা আমরা সবুজ রং করব। আবার এখানেও পেয়েছি একটা, দেখো এককে 2 আর দশকে 1, এই জায়গাটাতে একটা সবুজ রং করে দিলাম। এখানেও পেয়েছি এককে 5 আর দশকে 1, এখানেও সবুজ রং করলাম। ঠিক একইভাবে দেখো এখানে দশকে একটা 1 পেয়েছি, এটাকে সবুজ রং করছি। এখানেও দশকে 1 পেয়েছি, এটাকেও সবুজ রং করলাম। এখানেও তাই। তোমরা সবটাই একক দশক করে দেখবে। এই ঘরে আমরা 2 পেয়েছি। আচ্ছা, তার আগে এখানে একটা দশকে 2 ছিল, যেটা ব্লু রং করতে হতো, সেটা আমাদের করা হয়নি, করে দিলাম। এককে 1 পেয়েছি, সরি দশকে 1 পেয়েছি। আর 9-এর ঘরে একটা পাচ্ছি। এরপরে বলা হয়েছে দেখো গুণফলে দশকে 0 থাকলে সেখানে গোলাপি রং দিই। তো আমার কাছে গোলাপি রং নেই, আমি এটা অরেঞ্জ দিয়ে করে দিচ্ছি, কমলা দিয়ে করে দিচ্ছি। গুণফলে দশকে 0 থাকলে, দেখো এখানে বলা হয়েছে গুণফলে দশকে 0 থাকলে আমরা সেখানে গোলাপি রং দেব। এখানে দশকে কি রয়েছে দেখো, একক আছে, দশক কিন্তু নেই, নেই মানেই তো 0 আছে। এখানে 1 আছে, 1 লিখেছি, একটা এখানে লিখলাম, এটা হলো একক, দশকের ঘরে কেউ নেই, তার মানেই তো 0 আছে। আবার এখানে 2 লিখেছি, সেটা এককের ঘরে রইল, দশকে কেউ নেই মানে তো 0 আছে। 3টাতেও তাই, প্রত্যেকটা যেগুলো একক রয়েছে দশক নেই তাদের মানেই তো দশকের ঘরে সেগুলো 0 রয়েছে। তাহলে সেই ঘরগুলোতে আমরা গোলাপি রং দেব। গোলাপি নেই আমার কাছে, তাই জন্য আমি এখানে কমলা রংটা দিচ্ছি। তো দেখো এই ঘরগুলোতে আমি, এই গুণফলে যে ঘরগুলোতে দশকে 0 ছিল সেগুলোতে আমি কমলা দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই গোলাপি রংটা দেবে, কমলা দেবে না। শুধু আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটা মোটামুটি করে দিলাম। এখানে বলা হয়েছে দেখো নীল রং দিয়েছি ড্যাশটি ঘরে। নীল রং কটা ঘরে দিয়েছি? 1 2 3 4 5 6 7 8, 8টি ঘরে। লাল রং দিয়েছি 1 2, 2টি ঘরে। হলুদ রং দিয়েছি 1 2 3 4, 4টে ঘরে। গোলাপি রং দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা ঘরে। আর সবুজ রং দিয়েছি দেখো কটায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘরে। সবুজ রং দিয়েছি 12টা ঘরে। তাহলে বলছে বেশি ঘরে দিয়েছে ড্যাশ রং। বেশি ঘরে কোন রংটা বেশি আছে দেখো তো, নীল রং আছে 8টা ঘরে, লাল রং আছে 2টো ঘরে, হলুদ 4টে ঘরে, গোলাপি আছে 19টা ঘরে, আর সবুজ আছে 12টি ঘরে। তাহলে সবচেয়ে বেশি রয়েছে 19টি ঘরে। বেশি ঘরে দিয়েছি কী রং? এটা গোলাপি রং। বেশি ঘরে দিয়েছি ড্যাশ রং, এটা গোলাপি। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা পরের পাতায় চলে যাব। পরে কি বলা হয়েছে? সমান ভাগে ভাগ করি। এর আগেরটাই আমরা গুণ শিখলাম, তাহলে আমরা এখনো পর্যন্ত যোগ বিয়োগ গুণ শিখে ফেলেছি। এখন আমরা শিখব ভাগ অঙ্ক। ঠিক যেমন যোগ হচ্ছে, গুণ হচ্ছে যোগের ছোট একটা রূপ, সেরকমই ভাগ হচ্ছে বিয়োগের ছোট একটা রূপ। বারবার যেমন যোগ না করে আমরা করব গুণ, সেরকম বারবার বিয়োগ না করে আমরা করব ভাগ। যেমন ধরো আছে 10 আছে, 10 থেকে প্রথমে 2 বিয়োগ করব, পাবো 8, আবার তার থেকে 2 বিয়োগ করব, পাবো 6, আবার 2 বিয়োগ করব, পাবো 4, আবার 2 বিয়োগ করব, পাবো 2, আবার 2 বিয়োগ করব, পাবো 0। তো এখানে দেখো 10কে আমরা 5 বার বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 0 পেলাম। কিন্তু এই 5 বার যদি আমরা বিয়োগ না করে, যে 2 দিয়ে, এই যে 5 বার বিয়োগ করতে হলে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 5। 2-এর ঘরে নামতা করে 10, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, পেয়ে গেলাম 5। তাহলে বারবার এই যে বিয়োগ করলাম না, কিন্তু 2 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে গেলাম 5।
10কে 2 দিয়ে 5 বার বিয়োগ করেছি, তারপরে আমরা 0 পেয়েছি। কিন্তু 10কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা 5 পেয়ে যাবো। এই 5 বার বিয়োগ করার আমাদের আর দরকার হবে না। সেটাই, চল আরও ভালোভাবে এখানে দেখে নিই। 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। আচ্ছা, রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানা দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। রানা প্রত্যেককে কটি করে সন্দেশ দিল। এখানে সন্দেশ আছে দেখো 9টা। রানা দাদু কারণ 9টা সন্দেশ এনেছে, আর এখানে 3টে প্লেট আছে 3 বন্ধুর জন্য, মানে 3 বন্ধুকে ভাগ করে দেবে। তাহলে চলো প্রথমে এর প্লেটে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আমাদের 3টে হলো। আবার একটা দিলাম, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে প্রত্যেকটা প্লেটে দেখো 9টা 3টে করে সন্দেশ হলো, তাহলে মোট 9টা সন্দেশ দেওয়া গেল। এটাই আমাদের এখানে করতে হবে, যে মোট সন্দেশ ছিল 9টা। 9টা কজনের মধ্যে ভাগ হবে? 9টা ভাগ হবে 3 জনের মধ্যে, 3 জনকে দেব। তাহলে 9কে ভাগ করব 3 দিয়ে। আমরা এভাবে ভাগ করে নিতে পারি, কিন্তু যেখানে নামতা আছে সেখানে মুখে মুখে সুন্দরভাবে ভাগ করা হয়ে যায়। 3-এর নামতা করো দেখো, 3 1-কে 3, 3 2-এ 6, 3 3-এ 9। তাহলে কততে 9 হলো? 3-এ 9 হলো। ঠিক একইভাবে এখানে যদি এরকমভাবে করো, 3 3-এ 9, 3 3-এ 9, ব্যাস এই দুটো মিলে গেল। বিয়োগ করতে হয়, এই দুটোর বিয়োগ করে হয় তুমি 0 করতে পারো, কিংবা যেহেতু মিলে গেল তাই জন্য কাটাকুটি দিয়ে দিতে পারো। তাহলে কত পেলাম আমরা? 9টা সন্দেশকে 3 ভাগ করলাম, তাহলে এক একটা প্লেটে আমরা পেলাম, বা প্রত্যেককে আমরা দিতে পারবো 3টে করে সন্দেশ। দেখো সেটা এখানে হয়েছে, 9টা সন্দেশকে 3 ভাগ করে এক একটা প্লেটে বা এক একটা বন্ধুকে আমরা দিতে পারছি 3টে করে সন্দেশ। তাহলে লিখবে রানা প্রত্যেককে 3টে করে সন্দেশ দিল। 2 নম্বরে আছে আশা দাদা হনুমানদের কলা খাওয়ালেন। 4টে হনুমানকে 16টা কলা খাইয়েছেন, মানে 16টা কলা 4টে হনুমানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেল। তাহলে মোট ছিল আমাদের 16টা কলা। 16টা কলা ভাগ হবে কার মধ্যে? ভাগ হবে 16টা কলা এই যে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে ভাগ হবে কার মধ্যে? 4টে হনুমানের মধ্যে। তাহলে 4 সমান 4-এর ঘরে নামতা করো, দেখো 4 4-এ 16, তাহলে এখানে লিখব 4। আবার আছে 3 নম্বরে, চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমানভাবে ভাগ করে দিলেন। 15টা চকলেট 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আমিনারা প্রত্যেকে মানে এক একজনের 10টি করে চকলেট পেল। কটা চকলেট ছিল মোট? 15টা ছিল। 15টা চকলেট কী করা হয়েছে? সমানভাবে ভাগ করা হয়েছে। তাহলে ভাগ করতে হবে, কজনের মধ্যে ভাগ করা হয়েছে? 5 জনের মধ্যে। তাহলে এখানে লিখব 5 সমান 5-এর ঘরে নামতা করব 15, 5 1-এ 5, 5 2-এ 10, 5 3-এ 15, তাহলে 3। প্রত্যেকে তাহলে কটা করে চকলেট পাবে? 3টে করে চকলেট পাবে। আচ্ছা, এখানে অবশ্যই একবার 4টা লিখে দিও, এই ভাগফলটা এখানে লিখবে। এটাকে বলা হয় ভাগফল। ভাগ করে যে ফলটা আমরা পেলাম সেটা হলো ভাগফল। 4 নম্বরে বলা হয়েছে রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টে খোপ, দেখতে পাচ্ছ 3টে খোপ, প্রতি খোপে সমান বই রাখবে। দেখো আমি এখানে বই দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। 21টা বই রাখবে 3টে খোপে। এখানে একটা বই রাখলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে প্রত্যেকটা তাকে দেখো কটা করে বই হলো? 1 2 3 4 5 6 7টা করে বই হলো। এখানে 7টা আছে, এখানেও গুনো 7টা আছে, এখানেও গুনো 7টা আছে। এদের যদি যোগ করি মোট আমাদের 21টা বই। ভাগ করে দিলাম 3টে খোপে, কটা করে পেলাম? 7টা করে। এটা দেখি তো আমরা ভাগের ভাষায় পাই কি না পাই। তো এখানে বলা হয়েছে 21টা বই আছে, 3টে খোপে সমানভাবে বই রাখবে, মানে 3টে খোপে ওগুলো ভাগ করে রাখবে। মোট বই 21টা, ভাগ করবে 3টে খোপের মধ্যে, কত হবে? 3-এর ঘরে নামতা করে 3 7 21। দেখো আমরাও কিন্তু অঙ্কের ভাষাতেও পেয়ে গেলাম 7, আবার এখানে যেটা ছবি এঁকে দেখলাম সেখানেও কিন্তু আমরা 7টা করে বই পেয়ে গেলাম। তাহলে এখানে রিমলি প্রতি খোপে 7টা বই রাখলো।
5 নম্বরে বলা হয়েছে সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টা মাছ ধরলো। কটা মাছ ধরেছে? 24টা। কজন মিলে ধরেছে? 4 জন মিলে। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে ড্যাশটি মাছ নিল। তো 24টা মাছ কজনের মধ্যে ভাগ হবে? 4 জনের মধ্যে ভাগ হবে। তাহলে মোট আছে মাছ আছে 24টা, এগুলো কি হবে? ভাগ হবে, সমান ভাগে ভাগ হবে কজনের মধ্যে? 4 জনের মধ্যে। লিখলাম 4। কত হবে? 4-এর ঘরে নামতা করে দেখো 4 6 এ 24, তাহলে 6টি করে মাছ পাবে। তাহলে সমান ভাগে ভাগ করে প্রত্যেকে 6টা করে মাছ নিল। তাহলে ভাগটা একটু একটু আমরা বুঝে গেলাম। খুব সহজে নামতা দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা ভালোভাবেই বুঝে গেছি। এখনও ভাগের অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। আর এখানে ভিডিওটা শেষ হচ্ছে, যেহেতু বলেছিলাম 8 আর 9 নাম্বার পৃষ্ঠাটা আজকে আমরা করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।